রাতে জানকীচট্টিতে বিশ্রাম নেওয়ার পর আমরা পরের দিন সকালে 4:30টার সময় যমুনাত্রীর উদ্দেশ্যে রওনা হই। যে কোনো যাত্রা সম্পূর্ণ হতে প্রয়োজন হয় সেই ধামের পৌরাণিক কথা শ্রবণ করা। যমুনাত্রী ধামের কথা শুরুতেই আসে সৌরালোক, যেখানে সূর্যদেব এবং পত্নী সন্ধ্যা পুত্র যম এবং কন্যা যমুনার সাথে বসবাস করতেন। কিন্তু সূর্যদেবের প্রচণ্ড তেজ দেবী সন্ধ্যার দুঃখের কারণ হয় এবং তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এই মনোমালিন্য এমন অবস্থায় পৌঁছয় যে দেবী সন্ধ্যা সূর্যালোক ত্যাগ করেন। এরপর মায়ের চলে যাওয়ার দুঃখে দেবী যমুনা নদী রূপ ধারণ করে এবং পৃথিবীতে চলে আসে তার মায়ের সন্ধানে। আর বিধির নির্দেশে যমরাজ যমালোকে যায় তার নিজস্ব কাজ সম্পন্ন করতে। যমুনা দেবী যখন পৃথিবীতে আসে তখন পর্বতরাজ হিমালয় তার অঞ্চলে তাকে অধিষ্ঠিত হতে বলেন। তখন থেকেই ইহা যমুনাত্রী ধাম নামে পরিচিত। যমুনাত্রী ধামে কন্যা যমুনা গমন করেছে জানতে পেরে পিতা সূর্যদেব সেখানে একটি কুণ্ড রচনা করেন, যা সূর্যকুণ্ড নামের পরিচিত। এখানে ভ্রাতা যমরাজ তখন বলেছিল যে এই ধামে এসে পূজা অর্চনা করবে তাকে যমরাজ সর্বদা রক্ষা করবে। এবং ভ্রাতা শনিদেব যমুনা দেবীকে আশীর্বাদ করে যে যমুনাত্রী ধামে যারা এসে পুজো করবে তাদের শনির দশা থেকে তারা মুক্ত পাবে। সুমনদা এখন হাঁপিয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছে। বাবা ভৈরবের মন্দির। জয় ভৈরব বাবা কি, জয় জয় জয়। আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি যমুনাত্রী ধামের দিকে। এখানে যতটা পথ এগিয়ে এসেছি তার বেশিরভাগটাই চড়াই, উঠতে কষ্ট হলেও আমরা এগিয়ে চলেছি। বন্ধুরা আমাদের সাথে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সময়ের সমস্ত ভিডিও আপনারা প্রথমেই দেখতে পান। এই চারধাম যাত্রার সম্পূর্ণ বিবরণ এবং ঘটনাগুলি আপনাদের কাছে তুলে ধরব। আপনারা সাথে থাকুন এবং পর্যবেক্ষণ করুন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে। জলের বিলটা কোথায় গেলে? কি তো জল যেটা বলছি, জল বলছে তুমি স্টিল ক্যামেরা পাবে না, স্টিল ক্যামেরা না বুঝতে পেরেছি।
এইটি জগন্নাথী ঢুকছি যমুনা দেবীর মন্দির, দেবী যমুনা মন্দির এখানে রয়েছে। এই মন্দিরে আমরা যাবো এবং পুজো দেবো। আমাদের সামনে রয়েছে সুমন। হায়, কেমন লাগলো? দারুণ দারুণ। যাত্রাপথের একটু বিবরণ দিলে ভালো হয়। কীভাবে রাস্তায় হেঁটে আসলে কতটা? রাস্তা মোটামুটি ঠিক আছে, তবে একটু ক্লান্তি, তবে আস্তে আস্তে ছোট ছোট পায়ে এলে আশা করি তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো। তোমার আসতে কত সময় লাগলো এখানে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। কতটা রাস্তা 6 ভালো? কিলোমিটার। রাস্তা কতটা উতরাই এবং কতটা চড়াই ছিল? 6 কিলোমিটার রাস্তা, প্রায় 4000 ফুট উচ্চতায় আমরা এখন আছি। চড়াই কতটা অতিক্রম করে আসতে হয়েছে এখানে? মোটামুটি খুব বেশিও না, খুব কমও নয়। প্রায় 1.5 কিলোমিটার 1.5 কিলোমিটার। পুরো চড়াই। হ্যাঁ, 1.5 কিলোমিটারও না, 3 কিলোমিটার সমতল, আচ্ছা। 3 কিলোমিটার চড়াই। 3 কিলোমিটার চড়াই পার করে আমরা অবশেষে মন্দিরে পৌঁছালাম। এখনো আচ্ছা। পৌঁছায়নি, ঢুকবো। হ্যাঁ, কতটা দূরে অবস্থিত এখনো? আর 500 মিটার। ওকে, তো ওকে, চলো। এই যমুনাত্রী নদী, আমরা চলেছি যমুনা মন্দিরের দিকে। যমুনা দেবী মন্দিরের দিকে আমরা যাচ্ছি। थोड़ा जल छिटाइए। ये कौन सा कुंड है? स्नान कुंड है, उसमें जल की। দেখো ঘুমটা ঠিক আছে আমাদের নিয়ে আসছি। আমাদের যাত্রাপথের সাথে আর একজন ছিল, সেই কালু। হায় কালু। স্নান করবে নাকি? স্নান করবে? তাহলে গরম জল একটু ছুঁয়ে নাও। যেখানে থাকবে এক জায়গায় হবে, তারপর যাবো। এটা যমুনা মায়ের মন্দির। माताजी का उद्गम स्थान। এটা মাতাজি যমুনা মাতা की उद्गम स्थल है। यहाँ पर आरती के लिए भेंट चलाया जाता है। এখানে পুজোর পর दर्शन। और ये যমুনা देवी का मंदिर। ওখানে সূর্যকুণ্ড আছে।
আচ্ছা, এদিকে ও ঠাকুরজি, হ্যালো। আমরা এখন পুজোর জন্য যমুনাত্রী দেবীর মন্দিরে যাব। ও পুরীজি, इधर आइए। आऊंगा मैं जमुना मैं आऊंगा। आपका नाम क्या है? पंकज उनियाल। पंकज उनियाल। पंकज रावल पंकज उनियाल। उनियाल। रावल यमत्री धाम। अच्छा, मेन रावल यमत्री धाम। और आपका मोबाइल नंबर क्या कहते? मोबाइल नंबर 9411914335। अच्छा, ये मोबाइल नंबर है मेरा, और मैं कार्ड दूंगा आपको, विजिटिंग कार्ड दूंगा, अपना नंबर दूंगा आपको। ওকে। যদি কেউ আমাদের পরে এখানে আসে তারা যোগাযোগ করতে পারে এনার সাথে, এবং পুজো দেওয়ার ব্যবস্থা ইনি করে দেবে, কোনো অসুবিধা হবে না। যমুনাত্রী মন্দিরে আমাদের পুজোর ব্যবস্থা করে পঙ্কজজি সম্পূর্ণ পুজোর ব্যবস্থা সুন্দরভাবে করেছিল, যা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। বন্ধুরা সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওতে সমস্ত পুজো পদ্ধতি দেখতে পারেন।